আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস। গত ২৬শে মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে গিয়েছিলেন। আর তাতেই মোদির কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। অবশ্য চীন সফরের আগে প্রধান উপদেষ্টা কিন্তু ভারত সফর করতে চেয়েছিলেন, সেটা গত ডিসেম্বরের দিকে। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সাথে বাংলাদেশের যে একটি বৈরী সম্পর্ক তৈরি হয়েছিল, এই সম্পর্কটি স্বাভাবিক করার জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস ভারত সফর করতে চেয়েছিলেন। ২৫শে মার্চ রাতে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছিল, প্রধান উপদেষ্টা চীন সফরের পূর্বে ভারত সফর করতে চেয়েছিলেন, কিন্তু ভারত থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তাছাড়া আগামী মাসে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একটি বৈঠক করতে চেয়েছিলেন, সেখানেও কিন্তু দিল্লি সাড়া দেয়নি। এই হচ্ছে ভারতের অবস্থা। এবার আসি চীনের প্রসঙ্গে। চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে নেওয়ার জন্য কিন্তু স্পেশাল বিমান পাঠিয়েছে, আর তিনি সেই বিমানে চড়েই কিন্তু চীনে গিয়েছেন। ভূ রাজনীতিবিদ ও অর্থনীতিবিদদের বিচারে চীনের সফরকে সফল বলছেন আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনৈতিক বিশ্লেষকরা। চীন বাংলাদেশকে ঋণ এবং বিনিয়োগ বাবদ $2.1 বিলিয়ন সহায়তা দিচ্ছে, যা বাংলাদেশের কাজে আসবে। সেই সাথে তিস্তা প্রকল্পে চীনা কোম্পানি আগ্রহকে বাংলাদেশ স্বাগত জানিয়েছে। আর এখানেই দুই দেশের যে স্বার্থগুলো আছে, সেখানে আমি মনে করি উইন উইন সিচুয়েশনে আছে। এই সফরে তিস্তা মহাপ্রকল্পের জন্য বাংলাদেশ চীনকে স্বাগত জানিয়েছে, আর যাকে যৌক্তিক বলছেন বিশ্লেষকরা। আর এই চীন সফরে ডক্টর মোহাম্মদ ইউনূস আর কী কী অর্জন করলেন তা একটু আপনাদেরকে বলি। এলডিসি গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশে শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা আরও 2 বছর বল রাখার কথা জানিয়েছে চীনের উপপ্রধানমন্ত্রী টিং শুয়েশিং। এই বছর গ্রীষ্মকাল থেকেই চীনে আম রপ্তানি করবে বাংলাদেশ। চীন জানিয়েছে তারা বাংলাদেশ থেকে কাঁঠাল, পেয়ারা এবং অন্যান্য জলজ যে পণ্যগুলো আছে তা আমদানি করতে আগ্রহী, যাতে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্যের বিশাল ব্যবধান কমানো যায়। তাছাড়া চীন সরকার এবং চীনের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো আছে তারা ওটি জানিয়েছে তারা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বৃদ্ধি করবে, অর্থাৎ আরও অনেক বেশি স্কলারশিপ পাবে বাংলাদেশের শিক্ষার্থীরা, তা জানিয়েছে চীনের উপপ্রধানমন্ত্রী। চীনের উপপ্রধানমন্ত্রী আরও জানিয়েছে বাংলাদেশের মালিকানাধীন 4টি সমুদ্রগামী জাহাজ ক্রয়ের ক্ষেত্রে চীন অর্থ সহায়তা করবে। তিনি আরও জানিয়েছেন রোহিঙ্গা সমাধানের জন্য বাংলাদেশ, চীন এবং মিয়ানমার নিয়ে একটি সংলাপের আয়োজন করবে। তাছাড়া চীনের হাইনান শহরের বড় সম্মেলনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ ছোট ছোট কয়েকটি বৈঠক করেছেন, যেমন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সি ওভারের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে কিন্তু রাশিয়ার উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন তারা বাংলাদেশে আরও গম ও সার রপ্তানি বৃদ্ধি করবে। তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কুডুং ইয়াংয়ের সঙ্গে। এ সময় তিনি জানান বাংলাদেশি ও চীনা কোম্পানিগুলোর মধ্যে একটি নতুন নেটওয়ার্ক স্থাপন করা হবে। রপ্তানির জন্য নতুন প্রকল্পের কথাও জানান তিনি। তাছাড়া স্বাস্থ্য খাতেও কিন্তু চীন কিছু সুসংবাদ দিয়েছে। চীনের 3টি স্পেশাল হসপিটাল বরাদ্দ করেছে বাংলাদেশিদের জন্য। বাংলাদেশিরা সেখানে গিয়ে ট্রিটমেন্ট নিতে পারবে, এবং চীন একটি বড় প্রকল্প নিতে যাচ্ছে, বাংলাদেশে একটি বিশাল হসপিটাল করবে। এই প্রকল্পের কথাগুলো চীন জানিয়েছে। চীনের এমন এগিয়ে আসাতেই দিল্লি এখন চিন্তিত হয়ে পড়েছে। দিল্লি এখন চোখে মুখে অন্ধকার দেখছে। বাংলাদেশের মতো বড় একটি বাজার হাতছাড়া হয়ে যাওয়ার পাশাপাশি কূটনৈতিকভাবেও তারা পরাজয়ের দ্বার প্রান্তে। দেখুন, এক মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তকে আশ্রয় দিতে গিয়ে 18 কোটি বাংলাদেশির আস্থা হারিয়েছে মোদি। 18 কোটি বাংলাদেশি মানুষের আস্থা হারিয়ে মোদি ভারত দক্ষিণ এশিয়ায় আরও কোণঠাসা হয়ে পড়েছে। আর এসব কারণে ভারত এখন এতটা চিন্তিত। বাংলাদেশ কিন্তু চেয়েছিল ভারতের কাছ থেকেই এই ধরনের সহযোগিতা, কিন্তু বাংলাদেশকে ভারত যেভাবে নেগলেক্ট করেছে তার জন্য কিন্তু বাংলাদেশ এখন চীনের মুখাপেক্ষি হয়েছে। ভারত যদি বাংলাদেশকে এই ধরনের সাপোর্ট করতো তাহলে কিন্তু বাংলাদেশের চীনের মুখাপেক্ষি হওয়ার দরকার ছিল না। যাই হোক, আমরা চাই প্রতিবেশী দেশগুলোর মধ্যে একটি সুসম্পর্ক বজায় থাকুক, তাতে করে সব দেশে উপকৃত হবে। আর চীনকে ধন্যবাদ জানাতে চাই তাদের এই এগিয়ে আসার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।